গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় কোমরপুর বৃন্দাবন পাড়া আশ্রম শোভা পায়। দেশের বৃহত্তম শ্রীকৃষ্ণ বিগ্রহ এখানে, অন্যান্য দেবদেবীও আছেন এই নিকেতনে। তো চলুন দর্শন করে আসি সেই কাঙ্ক্ষিত মন্দিরটি। মন্দিরে প্রবেশ করার পূর্বেই ব্যাগগুলো চেক করে নেওয়া হয়, যাতে পরবর্তীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ না হয়। তো মন্দিরে প্রবেশ করার সময় দেখবেন অনেক ভক্তবিন্দুর সমাগম। তো পাশেই যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন অনেকগুলো দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠিত করা আছে। এই বিগ্রহের মাঝে ভক্তবিন্দু প্রার্থনা করে যান এবং দেখতেই পাচ্ছেন বিগ্রহের পাশেই ভক্তবিন্দু দাঁড়িয়ে আছে। তো অনেকেই প্রার্থনা করছে। তো এই যে দেখুন, সেই আমাদের কাঙ্ক্ষিত মন্দিরটি, এই মন্দিরটির জন্যই আমাদের এত উৎসাহিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রী হরিদাস বাবু। গাইবান্ধার পলাশবাড়িতে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালীমাতা মন্দির বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও দৃষ্টিনন্দন মন্দির। এই মন্দিরটি প্রায় 50 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণ বিগ্রহ এবং শতাধিক দেবদেবীর প্রতিমার জন্য পরিচিত। বর্তমান সময়ে এই মন্দিরটি সনাতনীদের জন্য একটি তীর্থস্থান হয়ে উঠেছে বলেই ধরা যায়। এখানে একটি রাজপ্রাসাদের কাজও চলমান রয়েছে। মন্দিরটি দর্শন শেষে এখানে প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। প্রসাদের ব্যবস্থার জন্য এখানে টিকিটের হিসেবে আমাদের নিতে হবে। টিকিটের মূল্য মাত্র 50 টাকা। এই 50 টাকার মাধ্যমে আপনি নিরামিষ সম্মত বিভিন্ন ধরনের খাবার পাবেন। তো এখানে শুধু নিরামিষ খাবারই নয়, একাদশীদের জন্য বিভিন্ন ধরনের খাবারও রয়েছে। তো এই দেখুন, এখানে একাদশীর জন্য সাবু ও তরকারি দিয়েছে। তো এর মাঝে একটি জিনিস লক্ষ্য করা গেল যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা যায় হরিদাস বাবু। এই যে সেই হরিদাস বাবু, দেখুন তিনি নিজ হাতে ভক্তবিন্দুদের জন্য থালা বাসন পরিষ্কার করে দিচ্ছে। এখানে যতই সময় যাচ্ছে ততই যেন ভক্তবন্ধুদের ঢল নেমে আসছে। এটা যেন মনে হচ্ছে এক টুকরো স্বর্গের মধ্যে আমরা অবস্থান করছি, যেন মনটা জুড়ে যাচ্ছে। দূর থেকে আপনারা দেখে যেমনই মনে করুন, যদি এখানে কোনো সময় বাস্তবে আসেন তাহলে ভাববেন যে আসলেই এক টুকরো স্বর্গে অবস্থান করছি। তবে এখানে শুধু এই মন্দিরই নয়, এখানে রয়েছে একটি আটচলা। সেই আটচলাতে তনি নয়, এখানে ভক্তবিন্দুদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন জেলা থেকে ধর্মীয় গুরুরা এসে শিক্ষা প্রদান করে থাকেন। এখানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় প্রতিটা ধর্মকে কিভাবে সম্মান করতে হয় এবং নিজ ধর্মকে রক্ষা করতে হয়। এখানে ধর্মীয় মতে নৃত্য ও গান বাজনারও আয়োজন করা হয়ে থাকে। আটচালার পাশেই খেয়াল করে দেখা যায় রাধা গোবিন্দের দোলনায় বসিয়ে রাখা হয়েছে। এখানে ভোরে দোলনা দলিয়ে প্রার্থনা করা হয়, যাতে তিনি আমাদের আশীর্বাদ প্রদান করেন। এখান থেকে আপনারা যদি আটচালার পেছন সাইডে যান, তাহলে দেখবেন হনুমানজির পাশেই তৈরি হচ্ছে রাম বিগ্রহ। এর পাশেই দেখবেন এখানে মেলার আয়োজন করা হয়েছে। এখানে ধর্মীয় সবকিছুই পেয়ে থাকবেন। রাম বিগ্রহটি বাংলাদেশের সর্ববৃহত্তম রাম বিগ্রহ হিসেবে পরিচিতি লাভ করবে। এখান থেকে কালীমাতা মন্দিরে প্রবেশ করার সুন্দর পরিবেশ করা হয়েছে। কালীমাতা মন্দিরে প্রবেশ করতে আপনার পা ঝর্ণার জলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখান থেকে কালীমাতা মন্দিরের প্রসাদ গ্রহণ করা হয়। এখানে রাত্রি যাপনেরও সুব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল আমাদের এই গাইবান্ধা পলাশবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের সম্পূর্ণ ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, এখানে আপনারাও আসতে পারেন।